দোসরা জুন রাত্রিতে একদল দুষ্কৃতীদের দ্বারা অপহরণসহ আক্রান্ত বহির্রাজ্যের শ্রমিকসহ ম্যানেজার। ঘটনার বিবরণে জানা যায় যে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর থেকে দশদা সড়কের শুকনাছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি আরসিসি বেইলি ব্রিজ নির্মাণের কাজের বরাত পায় পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচরের ফাউন্ডেশন হেড নামক নির্মাণ সংস্থা। জানা যায় যে ওই নির্মাণকারী সংস্থাটির চিফ ইন হেড বিপ্লব কুমার দেব, পিতা বীরেন্দ্র কুমার দেব, বাড়ি উত্তর জেলার পানিসাগর নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। জানা গেছে বিগত ফেব্রুয়ারি মাসে বৃষ্টির নির্মাণ কাজে হাত দেয় নির্মাণ সংস্থাটি। এরই মধ্যে ২রা জুন রাত্রি আনুমানিক ৯টা ৪৫ মিনিট নাগাদ কিছু দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে হানা দেয় নির্মাণকৃত বৃষ্টির পার্শ্ববর্তী শ্রমিকদের থাকার ঘরে। দুষ্কৃতীরা সাইট ম্যানেজার পান্না দাস, লেবার সর্দার ইদ্রিস আলী সহ শ্রমিক শাহজাহান আলী এবং মৃদুল দাসকে ভয়ভীতি প্রদর্শন করে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের খুঁজে হুমকি দমকি দিয়ে ঘর থেকে ৪ জনকে অপহরণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে অনেকটা সময় গাড়িতে করে কাঞ্চনপুর এলাকার এদিক ওদিক ঘোরাফেরা করে পুনরায় ব্রিজ সংলগ্ন শ্রমিকদের ঘরে এসে প্রবেশ করে এবং তাদেরকে গাড়িতে বসে রেখে শ্রমিকদের ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে আলমারি ভেঙে নগদ ৯২,৪০০ টাকা নিয়ে পালিয়ে যায়। নির্মাণ কাজে নিযুক্ত ম্যানেজার সহ শ্রমিকরা বহির্রাজ্যের হওয়াতে কাঞ্চনপুরের রাস্তাঘাট সহ এলাকা সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় বিশেষ করে ঘটনাটি রাত্রিকালীন পরিস্থিতিতে ঘটাতে তাদেরকে গাড়ি করে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিল অপহরণ করে শ্রমিকরা কিছু আঁচ করতে পারেনি। তবে অপহরণ কাজে নিযুক্ত গাড়িটির নম্বর প্লেট না থাকাতে গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। অপহরণ সহ আক্রমণ এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের একজনকে চিনতে পেরে পরবর্তীতে উক্ত কাণ্ডে অভিযুক্ত মোট ৫ জন দুষ্কৃতীকে শনাক্ত করে ৩রা জুন দুপুরে সংস্থার চিফ ইন হেড বিপ্লব দেব ৫ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় অফিসার ইনচার্জের নিকট একটি মামলা রুজু করে। অভিযুক্তরা হল স্বপন রায় রিয়াং, পিতা বিআর রিয়াং, আদর্শ বড়ুয়া, পিতা শ্যামল বড়ুয়া, সজল বণিক ওরফে সঞ্জু, পিতা অজ্ঞাত, চিরঞ্জিত চাকমা, পিতা অজ্ঞাত এবং রমন বড়ুয়া, পিতা অজ্ঞাত। এদের সকলেরই বাড়ি কাঞ্চনপুর এলাকায়। উক্ত মামলার প্রতিলিপি প্রেরণ করা হয় কাঞ্চনপুর মহকুমা শাসক, কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক, উত্তর জেলার পুলিশ সুপার, উত্তর জেলা সমাহর্তা, রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। নির্মাণকারী সংস্থার চিফ ইন হেড বিপ্লব দেব জানান, সাইট ম্যানেজার এবং শ্রমিকরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংস্থার চিফ ইন হেড জানান, ব্রিজ নির্মাণের কাজটি শুরুর পর থেকে এখন পর্যন্ত কেহ এসে তাকে কাজটির গুণগত মানসহ কোনো ধরনের চাঁদাবাজির হুমকি ধমকি প্রদান করেনি। কিন্তু এমত অবস্থায় কী উদ্দেশ্য নিয়ে অভিযুক্ত দুষ্কৃতিকারীরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করলো তা এখনও বুঝে উঠতে পারেননি তিনি আরও অভিযোগ করে জানান, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের নামে কাঞ্চনপুর থানায় লিখিত মামলা রুজু করলেও এখনও কাঞ্চনপুর থানার পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছেন। এমত অবস্থায় বহির্রাজ্যের নির্মাণ সংস্থা রাজ্যে এসে নির্মাণ কাজে অপহরণ সহ দুষ্কৃতিহানা সহ টাকা ছিনতাইয়ের ঘটনায় নিরাশ হয়ে প্রগতিশীল রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে নিরাপত্তা রাজ্য সহ অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তো কালকে রাত্রে ৯টার সময় আইসে কিছু লোক আইয়া ওই করলো, জিগাইলো কন্ট্রাক্টর হই, তো কন্ট্রাক্টর খাইছে না পাইয়া আমার উঠাই আনিছে। আমার লগে আরও ২ জন লোক গেছে, তারা কিছু জায়গা ঘুরি উড়ি আইছে। আয়ার পরে ক্যাম্পে আইসে, আইয়া ওই ভাঙচুর করছে, গোডরেজ ভাঙছে, দরজা ভাঙছে। আমার লেবারের লগেও দুর্ব্যবহার করছে। এই লেবার ডে ডিলাইছে, রোড লইয়া মারতেও গেছে। এরপরে গোডরেজ ভাঙছে, গোডরেজও আমরা এখানে টাকা আসলো প্রায় ৯২,৪০০ টাকা। তখন মালিকে তো ক্যাশটা তালা মারি যায় গিয়া, আর তখন তালা ভাঙ্গা দিকে আসলে মালিককে ফোন করছে যে এগুলো টাকা আসলো। তখন ৯২,৪০০ টাকা আসলো, এটাও নাই, আরও কিছু জিনিস আসলো, এইগুলোও পাইলাম না। আর আমরা তো যখন আইসি বিদেশ থেকে, শিলচর থেকে আইসি, এখানে আসাম থেকে আইসি আমরা এখানে কাজ করার লাগিয়া। আর কাজ করাতে জানি না তারা কিতা মালিকের লোকে কোনো তারা রেশ আসেনি, এটা তো আমরা জানি না। আমরা তো আইসি কাজের লোক, আমরা লেবার মানুষ, আইসি কাজ করতাম করিয়া, কাজ করাত লাগিয়া তখন কালকে এরকম হ্যারাসমেন্ট করছে। তো আমি ত্রিপুরা সরকারের কাছে এটাই যে
চাইরা আমরা ন্যায় বিচারটা পাইতাম যে আমরা আসাম থেকে ইয়া আপনার আর এই ত্রিপুরাতে ইয়া কাজ করাতে ইয়া কিতা ফাঁপ করলাম নি, এই বিচারটাই চাই আমি ত্রিপুরা সরকারের কাছে। হয়ে গেছে তারা তিনজনের মধ্যে আমি, পান্না দাস, তারপরে আমার ওই একজন আছে তার নাম হলো গিয়া শাহেদ চৌধুরী, আর একজন এই হাইড্রা অপারেটর রাজীব দাস, আমরা তিনজনে লইয়া গেছি। এরপরে তো আইসে ঘুরিয়া আওয়ার পরে আমার ওই শাহজাহান করে আপনার যে হেড মিস্ত্রি আসলো তারে ডিলাইছে, মানে নিচে দিকে আসলো, সবই তো জানের বয়ে বাগছে, তো ডিলাইছে। ওই ইদ্রিস করে একটা হেড মিস্ত্রি আছে তারেও মারতে করে রোড লিয়া গেছে। আর এরপরে সব যত লেবার আছে, আমরা 20-25 জন লেবার আছে, সবই গাবড়ি গেছে। সব গাবড়াইয়া তারা মানে রাত্রে ঘুমাইছেই না, সারাদিন পরিশ্রম করছে কিন্তু রাত্রে ঘুমাইতে পারছে না, জঙ্গলে লুকাই থাকছে। তো তিনজনের নিচে আমরা লোক একটু মানে গরম কথা কইছে। আর এমনি এখানে আওয়ার পরে তো যেমন লেবার উপর লোকে ডিলা করছে, লেবার ডে যারা সামনে পাইছে যেমন ডিলা করছে, ডাকছে, এই ব্রিজের নিচে গিয়ে ডিলা করতে গিয়ে তারার উপরে পড়ছে, এরপরে দরজা বেড়েছে, এরপরে গরো এখানে তালতুল বর্তমান সব পালাইছে তারা। আমরা ওটাই বিচার চাই ত্রিপুরা সরকারের কাছে যে আমরা আসাম থেকে খাজুয়াইয়া আমরা কি ভুল করছি না। তিনজন গেছিলাম আমরা, আর খুব ধমকি করছে আমরা। আর এখানে আসার পরে যখন ভাঙ্গি করছে তখন ওই লেবারগুলারে ডিলা করছে। ওই লেবারের ওই একটা লেবার দেখুন, তার লেবারও ইটের পড়ছে গিয়া, ওই আর একটা লেবারটা রোড নিয়ে মারতে গেছে। আমি তো এমনি তো মুখ দেখছি কিন্তু খাবারের চিনছি না। আইসি তারা যে গাড়িয়ে গেছি, আইসি যখন আইয়া নামাইছে তখন গাড়ির নাম্বারটাও দেখছি না, নাম্বার নাইও। আমরা গুয়াহাটি থেকে আইসি, আসাম গুয়াহাটি শিলচর ত্রিপুরা আইসি, আর শুকনো চাবান্ধা কাজ করতে আছি, সারাদিন পরিশ্রম করি, রাত্রে ঘুমাতে গেছি। এই সময় এর পরে আমরা ওরা অ্যাটাক শুরু করছে, যখন বেড়াদোরা বেরিনি শুরু করছে, আমরা তো জানের ভয়ে মানে আমরা পলাইছি গিয়া, কোনো পলানির সময় আমরা বড় ইটা আমার পাওয়ার মধ্যে মারিয়া পাও পুরা ফুলাই দিছে, এখন হাঁটতে পারি না, আমি এরকম অসুস্থ আছে। আমরা কী ক্ষতি করছি আমরা ত্রিপুরার মধ্যে আয়া, আমরা ত্রিপুরা সরকার আছে, আমরা আবদার চাই নেক্সট প্লাস আমরা যে মুখ্যমন্ত্রী আছে হিমন্ত বিশ্ব শর্মা, তার উপর আমরা আবদার চাই, বিচার চাইছি। তারা কী মিলায় আমরা একটা নিয়ে হচ্ছে বিচার আমরা চাই। আমরা কিন্তু ক্ষতি করছি লেবার স্টাফ, আমরা অতটা মানুষ 19 জন মানুষ না, বিশেষ করে আমরা আসামের সিএমের কাছেও আমরা আবদারটা জানাই। আর আমরা ত্রিপুরা খাজো আইছি, সিএমের কাছে রিকোয়েস্ট করি আর আপনি ওই ত্রিপুরা সরকারের কাছে একটু আপনি করেন যে আমরা আসাম ছাড়িয়া ত্রিপুরা খাজো আইয়া ত্রিপুরার মানুষের এইরকম হ্যারাসমেন্ট করে, আমরা আসাম গিয়া আমরাও ত্রিপুরার মানুষের হ্যারাসমেন্ট করি নাতে, আমরাও ত্রিপুরার মানুষের হ্যারাসমেন্ট করবো। আসাম ত্রিপুরায় যখন তারা ত্রিপুরার মানুষের যখন আমরা হ্যারাসমেন্ট করে, আমরা আসাম গিয়া ত্রিপুরার মানুষের হ্যারাসমেন্ট করি না, তারা তো সুরাইবাড়ি গেটি দিয়ে ছবি আয়, আমরা হনো গিয়ে হ্যারাসমেন্ট করমুতে। আমরা যদি ন্যায্য বিষয় যদি 3-4 দিনের ভিতরে পাই না, আমরা এটা আন্দোলন করবো আসাম গিয়া, যারা ত্রিপুরা থেকে ত্রিপুরা খানি পর্যন্ত আইতে পারে না, ওই রকম আন্দোলন করবো যদি আমরা ন্যায্য বিচার না পাই। 7 তারিখে আমরা ঘরে সবে যেতাম, কাজটা শেষ করতাম, সামনে ঈদ আছে, আমরা সব আমরা ত্রিপুরা সরকারের কাছ থেকে ন্যায্য বিচার না পাই, আমরা একটা আন্দোলন করবো আসাম থেকে। আসামের সব লেবার ইউনিয়ন লইয়া আমরা সুরাইবাড়ি গেট রাত্রে বিষ্ণু জঙ্গলাত গিয়ে ঘুমাইতে লাগে। নদী দিয়া ধরেছি যে রাত্রে এনো পেতা পাইছি, এনো কাটছে, তারপরে এনো কাটছে, জঙ্গলের মধ্যে আছে, চোখের মধ্যে লেগে চোখটা এরকম হয়েছে, পাওটা এরকম করে দিয়েছে। আমরা একটা বছর একটা পরব পাইছে, ঈদও যাইতাম, মালিকে কইছে যে এই কাজটা তোমরা শেষ করো, তোমরা একটা বিল তুমি তোমরা প্রত্যেকে ঘরে আরামসে ঈদ করে ঈদের পরে আইবা। তা আমরা কাজে শেষ করতেছি না, মালিয়া আমরা পয়সাটা তো চাইতে লাগবো, লইতে লাগবো, কিরমভাবে আমরা পয়সাটা লাগবো। আমরা যে এরকম যে আক্রমণ করছে, আমরা এখন কাজ বন্ধ করে বই রয়েছি, এখন আমরা কাজ নাই, আমরা পেটে ভাতে কাজ করে খাই।